বুঝতেছি না আমি আসলে কোন কোয়ালিটির গরিব। পকেটেও টাকা থাকে না, আবার না খাইয়েও মরি না। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, সব দিছি, তুমি কাও। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না তো আমি কি তা করবো, মনে থাকে জানো। এই মায়া, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে গেছিলে কিসের জন্য? আমার সংসারের অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না, তাই পানিতে পড়ে মরতে চাইছিলাম। এটা তো খুব ভালো ডিসিশন নিছো, তা মরলা না কেন, ফিরে আসলা কেন? তুমি তো জানো শীত আমি একদম সহ্য করতে পারি না, পানি অনেক ঠান্ডা ছিল। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইল না 9 মাস? ও আচ্ছা। যদি গোসল না করস তোর খবর আছে। দেখো, আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। আচ্ছা আম্মা, আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে? তোর নানা মারা গেছে, তার 1 মাস পরে তোর জন্ম হয়েছিল। ও আচ্ছা, তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন? অবশ্যই জন্মদিন পালন করতাম, কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি। মায়া, যে শীত পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না। আচ্ছা শোনো না, ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয়, তাই না? অস্বাভাবিক মৃত্যু হইলে ভূত আর পেতনি হয়, কেন কি সমস্যা? তাইলে তুমি ওয়াদা করো মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? অরুণ ভাই, দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে, এর কি কোনো সমাধান নাই? ভাবি, অবশ্যই সমাধান আছে, তার আগে জানতে হবে কিসের জন্য স্বার্থপর হইছে। অরুণ ভাই, সবাই শুধু নিজেরটাই দেখে, অন্যেরটা দেখে না কেউ। ভাবি, আমি কিন্তু অন্যের মতো না, আপনি না দেখাইলেও আপনি চাইলে আমারটা দেখতে পারেন। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল 2টা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? বাই বাই। তোমার জন্য আমার মান সম্মান কিছুই থাকে না, যেখানে যাও সেখানেই আমার নাক কাটাও। এইসব কি বলো তুমি? আমি আবার কোথায় গিয়ে তোমার নাক কাটালাম? আমার চাচার বাড়িতে যেয়ে আমার চাচার সাথে হাত মিলাও নাই কেন? দেখো, শীতের ভিতর আমি কারোর সাথে হাত মিলাই না, কারণ এরা নাক পরিষ্কার করে হাত ধোয় না। এখন নতুন বছর আসতেছে, তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো, তা না হলে থাকবো না। তার আগে বলো, আমি খারাপ ছিলাম কবে? আমি তো সবসময়ই ভালো। সারাদিন অন্যের বউয়ের দিকে নজর দাও, এটা কি কোনো ভালো লক্ষণ? আচ্ছা ঠিক আছে, নতুন বছরে 2টা কসম কাটলাম, অন্যের বোর দিকে আর কখনো নজর দিব না। বলো কি, তাই নাকি? সত্যি? আর দ্বিতীয়টা? অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না।